প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাচ্ছি এবং যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি আমি, সেই বিষয়টি হচ্ছে ২০২৪ সালে এসে আপনি কিভাবে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবেন এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে। তো এটার জন্য আমি ১০ টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য রেখেছি। আজকে সেই বিষয়গুলোরই ব্যাখ্যা করব। আমি এটার টাইটেল রেখেছি ২০২৪ সালে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়তে ১০ টি গুরুত্বপূর্ণ টিপস। তো এই টিপসের ১ম যেটি রয়েছে সেটি হচ্ছে প্রযুক্তিতে আপডেট থাকা। আসলে এই বিষয়টা কি? এই প্রযুক্তিতে আপডেট থাকা আপনি এট ফার্স্ট যখন Facebook অ্যাকাউন্ট ওপেন করেছেন, এখন কি Facebook এর স্ট্যাটাসে বা Facebook এর ফাংশনগুলো কি একই রকম আছে? নাই। কেন? কারণ চেঞ্জ হয়েছে। Facebook এ আপডেট আসছে। ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনাকে আ লেগে থাকতে হলে প্রতিনিয়ত আপনাকে আপডেট করতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে রিসার্চ এর মধ্যে থাকতে হবে। তো ২০২৪ সালে এসেও অনেক কিছুই অনেক টুলস এর পরিবর্তন হয়ে গেছে, অনেক সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। সেই বিষয়গুলোর সাথে আপনি যখন নিজেকে সামঞ্জস্য করে রাখতে পারবেন এবং যেই আ আপডেটগুলো আসছে সেই আপডেটগুলোর সম্বন্ধে আপনি নলেজ রাখবেন, তখনই আপনি ডিজিটাল মার্কেটিং এর ১ম স্টেপটি আপনি পূরণ করতে পারবেন এবং এই ফিল্ডে আপনি ভালো করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়টি যেটি রয়েছে একটি বৃহত্তম দৃষ্টিভঙ্গি বাছুন। এইটার মানে কি? এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য ভিন্ন ধরনের ডিজিটাল মার্কেট ও প্রচার বিজ্ঞাপন প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন? ডিটেইলস বলার কিছু নাই। এর মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যম, অনেক ধরনের ডিজিটাল মাধ্যম হইতে পারে। যেমন আমরা অনেক সময় এই যে আপনারা এখন যে মাধ্যমটা ব্যবহার করে আমার এই ভিডিওটি দেখছেন, সেটা কি? YouTube এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের বিভিন্ন ডিজিটাল মাধ্যম আছে যার মাধ্যমে এই বিষয়গুলোর প্রতি আপনারা ধারণা রাখবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার প্রবন্ধে দক্ষতা অর্জন করুন। এখন সোশ্যাল মিডিয়ার প্রবন্ধে দক্ষতা কি অর্জন করতে বলছে? সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে আপনি একটি ভালো প্রদর্শনের জন্য দক্ষতা অর্জন করতে পারেন। সোশ্যাল মিডিয়াটা আসলে ডিজিটাল মার্কেটারদের জন্য আমি মনে করি যে এটা স্বর্ণের খনি। কেন এটা বললাম? কারণ ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি যখন আপনি আপনার মার্কেট প্লেসে হোক Fiverr, Upwork বা অন্যান্য যেগুলা আছে মার্কেট প্লেস, Lazy বলেন বা এরকম অনেকগুলা মার্কেট প্লেস আছে। যেখানে আপনি আপনার গিগ পাবলিশ করেন বা আপনি আ জব পোস্ট করেন। তো সেইখান থেকে যে পরিমাণ আপনি বায়ার পান, তার 97% বায়ার সোশ্যাল মিডিয়াতে। জাস্ট ইমাজিন, আপনি বিশ্বাস করছেন? শুধুমাত্র মার্কেট প্লেসে 3% বায়ার থাকে আর 97% বায়ারই আপনার মার্কেটের বাহিরে। এখানে আপনি যেমন উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বলতে পারি, আপনারা আ LinkedIn প্রোফাইল আপডেট করতে পারেন, Pinterest এ থাকতে পারেন, Facebook এ থাকতে পারেন, গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা। তো Pinterest থেকে আমি যতদূর জানি এবং LinkedIn থেকে প্রচুর বায়ার কালেক্ট করা যায়। আপনারা এগুলোর সাথে যখন ইনভলভ থাকবেন এবং আপনাদের গিগের প্রচারণা বা জবের প্রচারণা বা নিজের ক্যারিয়ার সম্বন্ধে যখন আপডেট থাকবেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এখান থেকে আপনার অর্ডার আসার প্রচুর অপরচুনিটি রয়েছে। একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ণয় করুন। আচ্ছা, আমরা লক্ষ্য ছাড়া আদৌ কি কোথাও এগোতে পারি? আমাদের নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কি আমরা কখনো অগ্রসর হতে পারি? না। উত্তরটা সবার কাছেই হয়তো না। কারণ লক্ষ্য নির্ধারণ করা ছাড়া আপনি লাইফে কোথাও সাকসেসফুল হতে পারবেন না। আপনি যখন পড়াশোনা করতে শুরু করেছেন, বার্ষিক পরীক্ষার আগে রাতে যখন পড়তে বসেন তখন চিন্তা করতে হয়, মানে করে বসেন যে আজকে আমার এই সাবজেক্টটা শেষ করতে হবে এবং আমি কালকে সকালবেলা পরীক্ষা দিব। সারা বছর যা পড়েছেন সেটাকে ঝালাই করে একেবারে ঘষে মজে তারপরে সকালবেলা পরীক্ষা দিতে যান এবং সর্বোচ্চ চেষ্টা করেন যাতে এই পরীক্ষা আপনি ভালো করতে পারেন। এই কথাটা কেন বললাম? ওই যে আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন, এই সাবজেক্টে আমাকে ভালো করতে হবে, সেজন্য আপনি রাতেই পড়তে বসেছেন। যে বিষয়টি এখানে রয়েছে সেটি আপনার লক্ষ্যগুলি এনালাইজ করুন। আপনি যে লক্ষ্যটি নির্ধারণ করেছেন, আপনি যে পথে এগোচ্ছেন, সেটা কি আদৌ ঠিক হচ্ছে কিনা সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে না? আমরা যখন একটা আম প্রজেক্ট করি বা একটা পরিকল্পনা করি, এক্সাম্পল আমি আপনাকে অফলাইনের কথাই বলি। আপনি একটা দোকান দিয়েছেন, দোকানে একজন ম্যানেজার রেখেছেন।
বা হচ্ছে একজন সেলস এক্সিকিউটিভ রেখেছেন, সেলসম্যান রেখেছেন। সেখানে যদি আপনি না যান, সেটা কিভাবে চলছে, সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? বোঝা সম্ভব আদৌ? সম্ভব না। আর আপনি না গেলেও সেটা চলবে। বাট আপনি গেলে যেভাবে চলবে, আপনি না থাকা অবস্থায় কি সেভাবে চলবে? কখনোই না। আচ্ছা, ক্রিয়েটিভিটি, ইনোভেশনে মনোনিবেশ করুন। ক্রিয়েটিভিটি, ইনোভেশনের মনোবেশন করুন। এই বিষয়টা কি? ডিজিটাল মার্কেটিং খাতে ক্রিয়েটিভিটি ও ইনোভেশন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এসইও এ দক্ষতা অর্জন করুন। রাইট। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট ডিজিটাল মার্কেটিংয়ের এসইও। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ? এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এসইও, এসইএম, এসএমএম। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন। তো এই বিষয়টা হচ্ছে যারা হচ্ছে জানেন ভালো করে, এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এসইওটা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও দক্ষতা যখন আপনি অর্জন করবেন, যাতে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সঠিকভাবে র‍্যাংক করে। আচ্ছা। তো এসইও করে যখন আপনি গুগলে ১ নাম্বারে র‍্যাংক করতে পারবেন, তখন তো হচ্ছে বোঝেনই ১ নাম্বারে আসার মজাটা কী? তখন আর আপনাকে খুঁজে পেতে কোনো কষ্ট হবে না। আপনার সার্ভিস মানুষ নিতে দ্বিধাবোধ করবে না। কারণ আপনি ১ নাম্বারে। আচ্ছা, মোবাইল মার্কেটিং বৃদ্ধি করুন। মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের যোগাযোগ করতে সক্ষম হওয়া ডিজিটাল মার্কেটার হিসেবে মোবাইল মার্কেটিং এর দক্ষতা অর্জন করুন। তারপরে ৯ নাম্বারে যেটি রয়েছে, সম্প্রদায় নির্মাণ করুন। সামাজিক মাধ্যম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে একটি সম্প্রদায় নির্ণয় করতে অবশ্যই আপনার লক্ষ্যগুলির সাথে মানসিকভাবে সংযোগ করুন। এই বিষয়টা হচ্ছে এখানে এটাই বলা হচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে হচ্ছে আপনার পেজ বা প্রোফাইল, এই কথাগুলোই বলা হচ্ছে। আচ্ছা, স্বতন্ত্র অধ্যয়নের জন্য সময় ব্যয় করুন। ডিজিটাল মার্কেটিং প্রযুক্তিতে স্বতন্ত্র অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে নতুন তথ্য এবং ট্রেন্ডগুলি জেনে নেওয়ার জন্য। এটা বলা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাক্টিভ থাকুন